শীতের অলসতা কাটিয়ে উঠে পড়লাম, কারণ আজ ছেলের পরীক্ষা শুরু আজকে থেকে। মেয়েও স্কুল যাবে, সমস্ত কাজবাজ কমপ্লিট করতে হবে একদম 10:30টার মধ্যে। সকালবেলা ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে, মেয়ে স্কুলে যাবে, একটু মেয়ের চুল বেঁধে দিতে হবে। সমস্ত কিছু মনে পড়ে গেল, আর শুয়ে পড়তে পারলাম না, কারণ উঠে আমাকে সমস্ত কাজবাজ কমপ্লিট করতে হবে, দুপুরে রান্না বান্না। তো শীতের অলসতাকে দূর করে উঠে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। সমস্ত কাজবাজ কমপ্লিট করে বাকি রয়েছে শুধু সকালের বাসন মাজা। তো সকালের কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন চা নিয়ে চলে এসেছি চা খেতে তোমাদের সামনে। এই দেখো, তো এই যে এদিকে চা বানিয়ে নিয়েছি। ও মাইমা, বিস্কুটটা খোলো। এই যে মাইমা, আমি, ছেলে, বর সবাই মিলে এখন চা খাবো। মাইমা, তা বিস্কুটটা খুলে এখানে রাখবা প্লেটের পাশে, হ্যাঁ। আর ওই যে ছেলে চলে এসেছে। বাবা গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। ছেলের আজকে পরীক্ষা 1 তারিখ, আজকে ছেলের অঙ্ক পরীক্ষা। তো এখন চা খেয়ে নিই, খেয়ে তারপরে একটু সেলাই করব, তারপর রান্না বান্না করব। নাকি সেলাই করব না রান্না বান্না করব দেখছি, আগে তো চাটা খেয়ে নিই, তারপর দেখছি কি করব। তো চলো সঙ্গে থাকো। তো এই যে এদিকে নিয়ে নিয়েছি চা আর বিস্কুট, চা বিস্কুট খেয়ে তারপরে রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। গতকালকের ঠান্ডা ভাত আছে, তো ওই ভাত কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলও গরম হয়ে গেছে। এখন ওই ভাতটাকে ভেজে নিই, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতটাকে ভাজবো। আর এখানে ফুলকপি আলু ভাতে বসিয়ে দিয়েছি। তো ওই যে একটা উতাল আসলে অফ করে দেবো, না হলে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে না ফুলকপি লাল লাল করে ভাজতে পারবো না। বুঝতে পেরেছো বন্ধুরা, এখানে বসিয়ে দিয়েছি। আর এখন সময় 10টা। তো চলো ভাতটা ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো। তো এই যে বন্ধুরা, ফুলকপি আলুটা দেখো, জাস্ট একটু ভাপ দিয়ে নিলাম, এবার অফ করে দেবো। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। এই দেখো, এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিম, দিয়ে এই যে এখন ভাতগুলোকে দিয়ে দেব, ভাতগুলোকে ভেজে নেব। সকালবেলা একদম গরম গরম ভাত ভাজা হয়ে যাবে। এতটা ভাত কি করব, ওই জন্য হচ্ছে গিয়ে গতকালকে তরকারিও নেই, তো ভাবলাম ভেজে নিই, একদম গরম গরম সবাই মিলে খেয়ে নিতে পারবো। বুঝতে পেরেছো বন্ধুরা? তো আমার ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম সোজা বিছানা তুলতে। ওই যে বিছানা লেট করে তোলার একটাই কারণ, মেয়ের জন্য, মেয়ে ঘুমিয়ে থাকে, সেই জন্য বিছানাটা আমার দেরি করে তুলতে হয়। এমনি আমার সমস্ত কাজবাজি হয়ে যায়। আর ওদিকে ভাত ভাজা তো ঢেকে রেখেছি, দাঁড়াও বিছানাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে ভাত ভাজাটা কেমন হলো। যতটুকু মনে হচ্ছে আমার আর একটু আলু পেঁয়াজ লাগতো, ভাতটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, বুঝতে পারিনি, নিজেরাই তো খাবো, হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এই শীতকালের বিছানা তোলা, বাবা কি যে কষ্ট, 2-3টে ব্ল্যাঙ্কেট, বালিশ, বাপরে বাপ। সব থেকে গরমকালে ভালো, শুধু বালিশ সরাও, বিছানা তোলা কমপ্লিট। আর এদিকে দেখো বিছানাটাকে একদম তুলে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে অন্য কাজবাজ করবো। দুপুরে কি রানবো, আজকের পনির রান্না করব, একটু ইচ্ছা আছে পালং পনির করার বন্ধুরা, কোনোদিনও রান্না করিনি, আজকে ইচ্ছে হচ্ছে, দেখা যাক কি করি। আর এদিকে বিছনাটাকে একটু গুজে দিলাম, টান 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 করে দেবো, তাহলেই দেখতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি বিছানাটাকে তুলে নিয়েছি, একদম বিছনা তোলা কমপ্লিট। এবার একটু ঝাড় দিয়ে নেবো, হয়ে যাবে। ওদিকে ভাত ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো ভাত ভেজে নিয়েছি, এখন ঢেকে রাখি, যে যখন খাবে একদম গরম গরম দিয়ে দেবো। এই যে ছেলের জন্য নিয়ে নিয়েছি, ছেলের 11:30 থেকে পরীক্ষা। ভালো করে পরীক্ষা দিবি, টাটা। তো এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি,
আর এই যে এখানে ফুলকপি ভেজে নিয়েছি, একদম অল্প হয়ে গেছে ফুলকপি, আর একটু হলে বেশ ভালো হতো। আর এখানে একটু আলু একটু বেশি করেই দিয়েছি। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সময় 11টা। আর এই যে আপাতত পনির, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে নিরামিষ। এখানে হচ্ছে যে ওই পনির ফুলকপি আলুটাকে কষিয়ে নিচ্ছি আদা জিরে আর টমেটো দিয়ে। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল। অনেক দিন বন্ধুরা পেঁয়াজ দিয়ে ডাল খায় না, তোমরা আমার ভিডিওতে দেখতেই পারো। পেঁয়াজ দিয়ে ডাল হয় না, লাউ ডাল হয়, পাঁচফোড়ন ডাল হয়। আজকে করব পেঁয়াজ দিয়ে ডাল, খুব খেতে ইচ্ছা করছে। এই যে কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট, এবারে ডালটাকে ফোড়ন দিয়ে নেব, ডালটাকে ঢেলে দেব। ডালটা ফুটলেই নামিয়ে দেবো। এখন সময় 1:45 বন্ধুরা, রাঁধতে রাঁধতে 1:45 বেজে গেছে। এই যে দেখছো আমি পেঁয়াজ ভাজছি। আজকে যেন আমি কি রান্না করব, আজকে করব পালং পনির। জীবনে প্রথম, মানে ফার্স্ট টাইম আমি পালং পনির রান্না করছি বাড়িতে। তো যাই হোক, এইদিকে দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা না আমার লাস্টে দিতে হতো আদা রসুন দেওয়ার পরে, কিন্তু আমি টমেটোটা আগেই দিয়ে ফেলেছি ভুল করে। তোমরা যখন রান্না করবে পেঁয়াজ ভাজার পরে আদা রসুন দেবে। আর লঙ্কা বেটে নিতে হতো, লঙ্কা বাটতে ভুলে গেছি বলে লঙ্কা একদম কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি যাতে ঝাল হয়। আর এইদিকে দেখো সামান্য নুন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা সবুজ লাগছে কেন বলতে পারবে বন্ধুরা? ওই যে আমি পালং শাক সেদ্ধ করে শিলে বেটে নিয়েছি সেই জন্য। তো এই দেখো এখানে পালং শাক বাটা রেখে দিয়েছি, একটু কাজু বাদামও বেটে নিয়েছি পালং শাকের সাথে। আর এই যে পনির। তো সমস্ত মশলাগুলোকে দেখো ভেজে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম ঘি আর সাদা তেল। আর যেহেতু পাশ থেকে দেখো তেল বেরিয়ে গেছে, তারপর দিয়ে দিলাম পালং শাক বাটাটা। পুরো সবুজ লাগছে। আমি কিন্তু পালং শাকটা গরম জলে সেদ্ধ করেই ঠান্ডা জলে তুলে দিয়েছি, ওর জন্য হয়তো রঙটা রয়েছে। আবার বেকিং সোডা দিলেও সবুজ রঙটা সবুজই থাকে, কিন্তু আমি বেকিং সোডা কিছু ইউজ করিনি, একদম ঘরোয়া পদ্ধতিতেই রান্না করেছি। কাজু বাদাম আর পালং শাকটা প্রথমে বেটে নিয়েছি, আর তারপরে যা যা মশলা দেখলে তো সামান্য অল্প মশলা দিয়েছি। জানি না খেতে কেমন হবে, প্রথম করছি তো বুঝতে পারছি না, দেখা যাক, খাওয়ার পরে তোমাদেরকে বলবো বন্ধুরা কেমন হয়েছে। আর নামানোর আগে দিয়ে দিলাম বাটার। এই দেখো বাটার তো দিতেই হবে, না হলে তো গন্ধ বেরোবে না, সুন্দর সেন্টটাও বেরোবে না। তো যাই হোক, গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে, রুটি দিয়ে আরও বেশি ভালো লাগে বন্ধুরা। তো আমরা খাবো ভাত দিয়েই। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো, স্পেশাল আজকের রান্না পালং পনির, প্রথম করলাম। তো আমার পালং পনির কমপ্লিট, আর এদিকে করে বসিয়ে দিয়েছি ভাত। এখন বাজে 1:15-20, এখন সবার লাস্টে ভাত করি, বুঝতে পেরেছো বন্ধুরা? আর এদিকে দেখো ফাইনালি আমার পালং পনিরের আসল রূপ বেরিয়ে চলে এসছে, কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু খেতে কেমন হবে সেটা তো আমি এখন বলতে পারবো না। আমার একটু দেখে কেমন লাগছে, মনে হচ্ছে ভালো হবে না, কিন্তু মেয়ে বলছে মা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দেখা যাক কি হয়, খেয়ে খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলবো কেমন হয়েছে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো পাশে মাইমা বসেছিল, একটু মাইমাকে দেখাতে আনলাম, দেখো তো মাইমা হয়েছে নাকি আমার পালং পনির রান্নাটা। বাগানে মেলা ছিল, জামা কাপড় সকাল 8:30টায় কেচেছি, এখনও কিচ্ছু শুকায়নি। হলুদ নাইটিটাও পর্যন্ত ভিজা, এত পাতলা নাইটি তবুও ভিজা। আর সোয়েটার জামা তো কিচ্ছু শুকায়নি, কারণ আজকে তো রোদ্দুরই ওঠেনি, সারাদিন হাওয়া দিয়েছে। তো যাই হোক, এখন সব ঘরে মেলে দেবো, আর নাইটিটা টালির নিচে এখানে মেলে দিই, পুরো অন্ধকার হলে তুলে নেব, বুঝতে পেরেছো বন্ধুরা? আর এইগুলো ঘরে মেলে দেবো, নাইটিটাও মেলে দেবো, সমস্ত কিছুই মেলতে হবে, কিচ্ছু তো শোকায়নি। ছিলাম এই দেখো এখানে 7খানা মাল কমপ্লিট করে নিয়েছি, তারপর উঠে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, জামা কাপড় তুলে এনে মেলেছি।
মেলে বাসন মেজেছি, দুপুরের খাবার বাসন, বোতল ভরেছি। আর এই যে নিয়ে নিচ্ছি আমার হাঁসের ভাত। এখন ওদের ডাকাডাকি শুরু হয়ে গেছে কিন্তু, জানো বন্ধুরা, রোজ 5টার সময় হচ্ছে কি ওদের খেতে দিতে হয়। একদম শুরু করে চারিদিকে দেখো, তোমাদের দাদাভাই আর ছেলে ফোন নিয়ে কিছু কাজ করছে আর কি, ওর কাজেরই কিছু জিনিসপত্র ওই দেখো ফোনের মধ্যে। গিয়েছিল আজকে আবার তোমাদের দাদাভাই হসপিটালে গেছিলো, কিছু ওষুধ নিয়ে আসলো আর একটু ডাক্তারকে দেখিয়ে আসলো, বুঝতে পেরেছো বন্ধুরা। এখনও তোমাদের দাদাভাইকে খেতে দিইনি, হাঁসগুলোকে খেতে দিয়ে আসি, তারপরে ওকে খেতে দেব। এখন সময় 5টা। কত কাজ বন্ধুরা, সারা দিন ধরে কাজ। চলো আয় 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 আয়, ওই দেখো এই দেখো বন্ধুরা, দেখেছো? খা আয় আয় আয়, আর একজন গেল পড়ে। হাঁসগুলোকে খেতে দিয়ে আসলাম। আর আজকে রান্না করে তোমাদেরকে তো খাবার দাবারগুলো দেখাইও নি। ছেলে পরীক্ষা দিতে গেছিলো, তোমাদের দাদাভাই হসপিটালে গিয়েছিল। আর আমি আর খাওয়া বলতে বন্ধুরা কোনো তরকারি খাইনি, শুধু ডাল দিয়ে একটু ভাত খেয়েছি। একা একা না খেতে ভালো লাগে না। তো চলো এখন তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই, দেখিয়ে তোমাদের দাদাভাইকে খাবার গুছিয়ে দেবো। দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করে নিই। এই দেখো এইখানে আছে পালং পনির, মেয়ে একটু টেস্ট করেছে বাটিতে করে, শুধু খেয়েছিল। আর এই অল্প রয়েছে, আর মায়ের জন্য পাঠাবো। এটা হচ্ছে পাশে বাড়ির বোনকে দেবো, তুলে রেখেছি, কাউকে দেওয়া হয়নি। আর এই টিফিন বাটিতে মায়ের জন্য তুলে রেখেছি, ছেলে গিয়ে দিয়ে আসবে। তো এই হলো পালং পনির। আর এখানে আছে ফুলকপি আলু পনির, আদা জিরে বাটা টমেটো দিয়ে করেছি। এই যে এখানে হচ্ছে ফুলকপি আলু পনির, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল বন্ধুরা। আর আজকে যেন কি হয়েছে বন্ধুরা, দেখো বেগুন ভাজা সবে 2 পিস দিয়েছি, আর গ্যাস চলে গেছে। তারপর জানি না এটা খাওয়া যাবে। তো এইভাবেই এখন গ্যাস শেষ হয়ে গেছে। আবার তোমাদের দাদাভাই গ্যাস ভরে আনবে, তারপরে রাতে চাও খেতে পারবো না আজকে, গ্যাস ভরে আনবে তারপরে। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের খাবার গুছিয়ে নিয়েছি। এই যে এখানে দিয়েছি পনির, ফুলকপি আলুর ঝোল, এখানে পেঁয়াজ দিয়ে ডাল, পালং পনির, আর এই যে বেগুনটা ভেজেছি। জানি না খেতে পারবে নাকি, কি গো নাও হাত দিয়ে ধরো ভাতটা। এই যে ওকে দিয়ে দিলাম ভাত, খেয়ে নিক। বেগুন ভাজাটা খেতে পারলে খাবা, না হলে ফেলে দেবা, গ্যাস শেষ হয়ে গেছিলো। ও তো বেগুন ভাজাটা খাওয়া যাবে নাকি, গ্যাস শেষ হয়ে গেছিলো ভাজতে ভাজতে। যাবে খাওয়া? না খাওয়া গেলে ফেলে দেবা। ঠিক আছে। রস পড়ছে। রস না, ওটা তেল, বেগুনের তেল। তো চলো খেয়ে নাও। তারপর সন্ধে দিয়ে বানিয়ে নিয়েছি গরম গরম চা। তো এখন চা খেয়ে নেব। তোমাদের দাদাভাই আজকে চা খাবে না, ও ভাত খেয়েছে। তো আমি, ছেলে আর পাশে বাড়ির মাইমা আসবে, 3জনে মিলে 3 কাপ চা খেয়ে নেব প্যাটিস দিয়ে। আর ওই যে পাশে দেখছো ঠোঙায় রয়েছে আমার নিমকি। আমি নিমকি ভীষণ ভালোবাসি খেতে, বুঝেছো বন্ধুরা, নিমকি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা কালকে চা বিস্কুট খেয়েছি, তত পর্যন্তই মানে ভিডিও করেছি, তারপর তো আর করা হয়নি। তো এখন সকাল, তো ব্লগটা তো শেষ করতে হবে, না হলে আবার নতুন ব্লগ শুরু করব কি করে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো চলো আজকের মতন টাটা।